নেতা সুপারস্টার যে হুজুর আর এতদিন পর্যন্ত সিনেমার বিরুদ্ধে ওয়াজ করেছে, সিনেমা দেখা হারাম, যে হুজুর নারীদের অবৈধ মেলামেশা এরকম মানে ওয়াজ করেছে এগুলো হারাম, যে হুজুর সিনেমার অ্যাক্টরদের বিরুদ্ধে বলেছে এই সমস্ত অশ্লীল কাজ হারাম, এখন সেই হুজুর রাজনৈতিক স্বার্থে নিজের ভোট প্রচার করার জন্য ওই রকম সুপারস্টার তারকা ওই রকম সিনেমার মানে নায়কগুলোকে ওই হুজুর দাদা হুজুরের আওলাদ যার নসলে নাপাক খুন নেই ওই দাদা হুজুরের আওলাদ ওই রকম সুপারস্টারকে ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে শুধু লোক দেখানোর জন্য, যে দেখো আমার দলে এত তোমার দাদা হুজুর মানে বংশে জন্ম হয়ে দাদা হুজুরের রক্ত তোমার শরীরে থেকে তোমায় কি ওই মর্যাদায় ওই লেভেলে কি তুমি পৌঁছাতে পারোনি? তুমি সেই কি উচ্চ শিখরে পৌঁছাতে পারোনি? বাংলার মানুষ কি তোমার সেই উচ্চ শিখরে মানে মানে সব থেকে মানে কি বলবো ভালো নজরে উত্তম নজরে বাংলার মানুষ কি তোমায় দেখতো না? তুমি এতটাই নিচে নেমে গেলে। আস্তাগফিরুল্লাহ। রাজনীতি হাজার বার করো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা হুজুর তোমরা যদি নীতির উপরে না থাকো বাংলার মানুষরা কোথায় যাবে? ঠিক না বেটি? রাজনীতির উপরে কোনো ব্যবসা আছে? আছে? এই বলেন আছে? রাজনীতির উপরে কোনো ব্যবসা নেই, কিন্তু অনেক মুসলমান এই রাজনীতি করতে গিয়েও তারা তাদের ঈমানটা হারিয়ে দিচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, আমার কাছে কোন দল আগে নাকি আমার কাছে আহলে সুন্নাতুল জামাত কোরআন হাদিস আগে? বলে আমার কাছে টিএমসি আগে না দাদা হুজুর আগে? আমার কাছে আইএসএফ আগে না দাদা হুজুর আগে? বলেন কে আগে? দাদা হুজুর আমার কাছে আগে, আল্লাহ আল্লাহ রাসূল আহলে সুন্নাতুল জামাত কোরআন হাদিস আমার কাছে আগে। আজ থেকে তো দাদা হুজুর যখন ধরার বুকে এসেছিলেন, দুনিয়ায় যখন এসেছিলেন, মানে আপনার এই কম বেশি আপনার এই বাংলা দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, মানুষকে যখন সঠিক রাস্তার দাওয়াত দিয়েছিলেন, কি গো তখন মানে আজকের মানে আইএসএফ বলেন টিএমসি বলেন ওই পার্টির জন্ম হয়েছিল? হয়নি তো। অর্থাৎ আমার কাছে দাদা হুজুর আগে। ঠিক না বেটি? আরো তো কত মানে শত শত সব পার্টি তৈরি হচ্ছে। ঠিক না বেটি? সবার ঊর্ধ্বে আমার কাছে আগে দাদা হুজুর, আমার কাছে আগে কোরআন হাদিস। ঠিক না বেটি? এই রাজনীতি করতে গিয়ে কেউ যদি মানে শিরকি কথা বলে আল্লাহ ক্ষমা করে দেবে? হ্যাঁ, আল্লাহ ক্ষমা করবে না। আমাদের এই রাজনীতির মানে একজন নেতা কোন মানে কোন দলের নাম বলবো না, তাহলে ভাববে হয়তো কথা বলছে, বুঝতে পারছি কথা। একজন নেতা বলছে যে এবারে ইলেকশনে মানে জনদেবতা, এই বুঝে আসছে কথা, জনদেবতা যদি আমাকে আমার দিকে ফেরে, আমার দিকে যদি দেখে, আমি ইনশাল্লাহ জয়ী হয়ে যাব। এই বুঝে আসছে কথা। আমার ভাইয়েরা, কি কথাটা খারাপ লাগলো? কথাটা খারাপ লাগলো? আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলেছি? যা পারেন তাই করেন, আমার কাছে নীতি আগে, আমার কাছে দাদা হুজুর আগে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনায় অনেক রকম কথা বললাম, সব মোটামুটি খিচুড়ি বানিয়ে জলসাটা শেষ করে দিলাম। ঠিক না বেটি? এবারে বিদায় নেব, চলে যাব। ভুল বিচ্ছুতি বেয়াদবি ক্ষমা করবে। আমার কমিটি ভাই রিকোয়েস্ট, আলামিন ভাই বলেছে যে আগামী মানে প্রতি বছরে জলসায় কালেকশন হয়। ঠিক না বেটি? হয়তো নাকি এই বছরেও ইনশাআল্লাহ মানে কালেকশনের জন্য বলেছে আগামী বছরে যাতে জলসায়, কিন্তু আপনারা চান তো নাকি আগামী বছরে জলসা হোক? চান তো নাকি? আরে হ্যাঁ কি না বলেন না, একটু তাকবীর দেন তো। না আরো তাকবীর, কি আওয়াজ বের হচ্ছে না? শয়তান সব গিলে ফেলেছে নাকি? একটু জোরে তাকবীর দাও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক এই জলসাটাকে আগামী বছরের জন্য কবুল করে সকল বলুন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা, এখানে এতগুলি মানুষ বসে রয়েছে, বেশি চাইবো না, আর সময়ও শর্ট, বোঝা যাচ্ছে কথা। 12টা তো পার হয়ে গিয়েছে। মালদা জেলে জলসায় আসলে কমিটি ভাইয়েরা মানে সুযোগ বুঝে না, খুব ঠকিয়ে নেয় বক্তাদের, বুঝলেন, বুঝা যাচ্ছে কথা। আমরা আমাদের ওই সাইড ওয়াশ করি তো, মানে 1.5 ঘন্টা খুব জোর 2 ঘন্টা, 1.5 ঘন্টা খুব জোর 2 ঘন্টা। আর মালদায় আসলে মানে যদি মানে 1.5 ঘন্টা ওয়াচ করে যদি কালেকশন করি, মানে এক্ষুনি কালেকশন করতে হয়, বুঝেছি কথা। আমরা যখন আমাদের মানে কসম করে বলছি, আমাদের যখন আমাদের ওই এরিয়ায় জলসা করি না, যদি লাস্ট বক্তা কালেকশন করতে বলে মানে খুব জোর মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট জলসা, তারপরে কালেকশন 2 ঘন্টা জলসা, বুঝেছি। তো মালদায় এরকম আসলে মানে আগের দিন ওখানে এসেছিলাম, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা, বুঝেছি কথা। এখন মানে অনেক দূর এসছি কষ্ট করে, এখন মানুষ বলে, এখন হুট করে চলেও যাওয়া যায় না, তাই তো নাকি, এটা আবদার থাকে। যাই হোক ভাই, আমার যুবক ভাইয়েরা বাপেরা, আগামী বছরে মাহফিলের জন্য আমার একটা যুবক ভাই এটা হাত তোলেন যে হুজুর আমি 1000 টাকা দেবো, তার জন্য খাস করে দোয়া করব। একজন ভাই হাত তোলেন, একদম শয়তানের মুখে জুতো মেরে আমার নবীর দিকে খেয়াল করে 1000 তোলেন। এখানে এতগুলি মানুষ রয়েছে, দেখি একটু হাতটা তোলেন আগামী বছরে জলসার জন্য, একটু তাড়াতাড়ি হাতটা তোলেন। আমার মায়েরা বোনেরা রয়েছে, দেখি কার হাত সর্বপ্রথম ওঠে আল্লাহর নবীর মহব্বতে। আমার এই আলামিন ভাই মুয়াজ্জিন সাহেব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছে যে ময়দানে মাহশরের দিনে ইমাম সাহেব কিন্তু বাদ, ময়দানে মাহশরে আল্লাহ নূরের তাজ পরাবে, আল্লাহ নূরের তাজ পরাবে একজন মসজিদের মুয়াজ্জিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো একটু কৃপণতা করছেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আলামিন ভাই সাহেব তিনি 1000 টাকা দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামিন ভাই সাহেব জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ইনকামে রোজগারে বরকত দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কি গো আমার আলামিন ভাইয়ের একজন সঙ্গী হবে না, যদি আমি 1000 টাকা দেব? আলহামদুলিল্লাহ। আমার বাবাজি নাম মাশাআল্লাহ, একসঙ্গে জান্নাতে থাকবে। যাক আল্লাহ আল্লাহ কবুল করেনি, বলুন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক সাহেব বললেন আউয়াল সাহেব, আমরা মাদ্রাসা পড়তাম, একটা আউয়াল বলে একটা ক্লাস ছিল, বুঝলে, মানে প্রথম ক্লাস আউয়াল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও হলো আউয়াল, এই বুঝাচ্ছে কথা। আমার আল্লাহর নাম আউয়াল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আউয়াল, আর মুয়াজ্জিন সাহেবের নামও আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুয়াজ্জিন সাহেব 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। আউয়াল সাহেব জোরে বলুন। 100 টাকা নগদ আর 1000 টাকা ওটা বাকি, ওটা দেবেন। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসেন হাত তুলে দিন মুয়াজ্জিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার দুজন মুয়াজ্জিন ভাই আল্লাহ 1100 টাকা দিয়ে আল্লাহ পাক আপনার নবীর মহব্বতে খাতায় নামটা লিখিয়ে দিয়েছে আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষেরা সাক্ষী, মসজিদে মুয়াজ্জিনদের বেতন কম আল্লাহ, তারপরেও নবীর মহব্বতে থাকতে না পারে নিজের ইনকামের থেকে আল্লাহ 1000 টাকাটা বাইর করে দিয়ে আপনার নবীর খাতায় নামটা লিখিয়ে দিল আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের দিদার তাদের নসিবে কবুল করে নিন। আল্লাহ পাক বংশে যারা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরটাকে আপনি নূর আলা নূর বানিয়ে দিন। দুনিয়া জমিনে আল্লাহ যতদিন রাখবেন আল্লাহ ইজ্জতের সঙ্গে ঈমান আমলের সঙ্গে চলাফেরার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার দুজন মুয়াজ্জিন সাহেব 1000 আর একজন 1100 টাকা মাশাআল্লাহ দিয়ে দিল। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো আর একজনা হবে সঙ্গী, আর একজনের হাত তোলে যে হুজুর আমি